আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে, আপনি যে স্কিলই শিখেন না কেন ফ্রিল্যান্সিং সেক্টরে, আপনাকে সর্বপ্রথম এখানে মূল বিষয়টা খেয়াল রাখতে হবে যে, কোন সেক্টরটাতে আপনি খুব দ্রুত ইনকাম করতে পারবেন। আর কোন সেক্টরটার আপনার চাহিদা বেশি আছে। আপনি ফার্স্ট টাইম যদি আপনি কোন কাজ শিখেন, তাহলে আপনাকে রিকমেন্ড করব যে, অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং শিখেন। এটা হচ্ছে আপনার খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারবেন। আপনি সিপিএ মার্কেটিং এ হচ্ছে প্রত্যেকদিন যদি আপনি ৬ থেকে ৭ ঘন্টা সময় দেন, আপনার $২০ থেকে $২৫ বা মান্থলি দেখা যাবে আপনার $৫০০ থেকে $৬০০ বা $১,০০০ এরকম ইনকাম করতে পারবেন। কোনো অসুবিধা নেই। মানে আপনি যেরকম সময় দিবেন ঠিক ততটাই ইনকাম হবে। আপনার সময়ের উপরে নির্ভর করবে আপনার এই ইনকামটা। আর যদি আপনি দেখা যাচ্ছে যে সিপিএস সেক্টরটা বাদ দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আপনার কি করতে হবে? ১ম এ আপনাকে শিখতে হবে ভালোমতো কাজটা। স্কিলটা ডেভেলপ হওয়ার পরে তারপর আপনাকে বায়ার খুঁজতে হবে। Upwork, Fiverr, আ আউট অফ মার্কেট প্লেস আপনার এই সবগুলাতে বায়ার খুঁজতে হবে। বায়ার যতদিন পাবেন না ততদিন হচ্ছে আপনি কোন ইনকাম করতে পারবেন না। কাজ শিখেও আপনাকে বসে থাকতে হবে, ইনকাম করতে পারবেন না। সো ওই লং টাইম যদি আপনি বসে থাকেন, ওই বসে না থেকে যদি আপনি এই কাজটার পাশাপাশি যদি আপনি ডিজিটাল মার্কেটিং করেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং এ আপনার জার্নিটা হবে। কারণ আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন বা গ্রাফিক ডিজাইন শিখেন, সেখানে যদি আপনার বায়ার পাইতে দেখা যায় যে ১ বছর সময় লাগলো, সেখানে আপনি কিভাবে স্ট্রাগল করবেন? কোনোভাবেই পারবেন না। সো এখানে যদি আপনি ফার্স্ট এ সিপিএ মার্কেটিং এর শিখেন, সিপিএ মার্কেটিংটা করার পাশাপাশি এই কাজটা করার পাশাপাশি আপনি অন্যান্য স্কিল শিখতে পারবেন। শিখে আ ওগুলাতেও আপনি ডেভেলপ হইতে পারবেন। তবে সিপিএ সেক্টর থেকেও আপনি ডেভেলপ হইতে পারবেন, কোনো অসুবিধা নাই। আ এখানেও আপনি অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন। দেখেন আমি এইখানে ১.৫ মাসে ইনকাম করছি $৬৭৭। হুম? আর আজকে আ আজ ৩ দিনের ইনকাম হচ্ছে আমার $৪৬। এটা আমার ৩ দিনের ইনকাম। আর আজকে আমার ইনকাম হইছে আজকে আমার ইনকাম হইছে $২১.৪৫। এখন বাজে কয়টা? ৪টা ১৯ বাজে। ভোর। হুম? আমি আজকে ৫ ঘন্টার মতো কাজ করছিলাম। ৫ ঘন্টা কাজ করে আমার ইনকাম দাঁড়াইছে $২১.৪৫। তাহলে এখানে আমার প্রায় ৳২৫০০ মতো ইনকাম হয়ে গেছে ৫ ঘন্টায়। তাহলে এটার পাশাপাশি আমি চাইলে এখন সারাদিন সময় আছে বা আমি যখনই সময় দেই না কেন আমি অন্যান্য কাজের পিছনে কিন্তু সময় দিতে পারতেছি। তাহলে এটার পাশাপাশি যদি আমি কোনো কিছু শিখি, তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে। আপনারা যারা সর্বপ্রথম ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছেন, তারা হচ্ছে সিপিএ মার্কেটিংটা আগে শিখেন। সিপিএ মার্কেটিংটা শিখে এটা দিয়ে আপনি ইনকামটা আগে জেনারেট করেন। তারপর আপনি অন্য সেক্টর গুলাতে যান, যে সেক্টরে আপনি কাজ শিখতে পারবেন। কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত, যার কারণে এই কথাগুলো আপনাকে বলতেছি। যারা ডিজিটাল মার্কেটিং এর পিছনে ছুটতেছেন বা গ্রাফিক ডিজাইনের পিছনে ছুটতেছেন, ওইদিকে না ছুটে আপনি কত সহজ পদ্ধতিতে কম সময়ের মাধ্যমে ইনকামটা করতে পারবেন, এটা আপনাকে ফোকাস দেওয়া উচিত। কারণ ডিজিটাল মার্কেটিং শিখলেই হবে না, সেখানে আপনাকে বায়ার পাইতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। সিপিএস সেক্টরে আপনাকে বায়ারের কোনো ঝামেলা নাই। আপনাকে ৫-৭ ঘন্টা আপনি মার্কেটিং করবেন। আ মার্কেটিং এর থিওরিতে আপনি ইনকামটা জেনারেট করবেন। এইটাই আপনার হচ্ছে এখানে এই সেক্টরটাতে আপনার প্লাস পয়েন্টটা হইতেছে কি আপনি যে যদি ডিজিটাল মার্কেটিং কোনদিন শিখেন বা ওয়েব ডিজাইন বলেন, আপনি যেকোনো সেক্টরে শিখেন না কেন, ওই সেক্টরটা শিখে আপনি আউট অফ মার্কেট প্লেসের যে কাজগুলা পাওয়া যায়, মানে Upwork, Fiverr, এইসব freelancer.com এইসবগুলার মার্কেট প্লেস গুলার বাহিরে যে কাজগুলা পাওয়া যায় সেটাকে বলে আউট অফ মার্কেট প্লেসের কাজ। যেমন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, টিউটর বলেন, এই সবগুলো অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা মার্কেটের বাইরে থেকে কিন্তু বায়ার নিয়ে আসতে পারি। সেটা কিন্তু আপনি এই সেক্টরটার মধ্যে শিখতে পারবেন। পরবর্তীতে আপনার বায়ার খুঁজতে খুবই সুবিধা হবে। যেটা আমার মনে হয়। আ এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। আরো একটা অ্যাকাউন্ট আছে। আ ওইটাতেও ইনকাম হচ্ছে, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এইটাই বলতে চাই যে ফার্স্ট কোনো স্কিল শিখলে আপনি সিপিএ মার্কেটিং এর একটু সময় দিয়ে শিখান। ৫ ঘন্টা যদি আপনি প্রতিদিন সময় দেন আপনার ইনকামটা ঠিক এরকমই হবে। তার চেয়ে বেশিও হবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।